ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি 408 পৃষ্ঠার বালুরঘাট গার্লস হাই স্কুলের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপারের অঙ্কের সমাধান করব, মানে 12 থেকে। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখেনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে, এবং যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা পাও। আর যারা ইতিপূর্বে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 12 দাগের 1 নম্বর অঙ্কটা, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর হচ্ছে π/12 হলে পরে কোণ দুটির ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান বের করতে বলছে। এবার এখানে কোণ দুটির সমষ্টি কিসে দেওয়া আছে? ডিগ্রিতে। আর তাদের অন্তর দেওয়া আছে কিসেতে? π/12। এটা হচ্ছে π/12, মানে এই যে ডিগ্রিকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, আর হচ্ছে π/12 এই মানে পাইয়ের সাহায্যে যে কোণগুলো প্রকাশ, সেটা হচ্ছে মানে বৃত্তীয় পদ্ধতি। তো আমরা জানি যে এখানে বৃত্তীয় পদ্ধতিতে একটা এই ডিগ্রি এবং হচ্ছে পাইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান পাইছি। আমরা এটা মানে ব্যবহার করে অঙ্কটা করব। প্রথমে আমি ধরবো যে ধরি কোণ দুটি ডিগ্রিতেই ধরবো। 12-র 1 নাম্বার ধরি কোণ দুটি একটাকে বললাম হচ্ছে এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। এবার এখানে একটা হচ্ছে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি, এবং এবার যেহেতু হচ্ছে একটা হচ্ছে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি, সুতরাং কী হবে? এক্স ডিগ্রি গ্রেটার দেন ওয়াই ডিগ্রি, এটা মানে লিখলাম। আবার হচ্ছে কারণ যেহেতু হচ্ছে একটার মধ্যে দুটো কোণের মধ্যে একটা ছোটো একটা বড় অবশ্যই হবে, তো তাহলে আমি কী লিখবো এখানে? যেহেতু হচ্ছে এক্স প্লাস ওয়াই, এদের মধ্যে কি বলছে? সমষ্টি এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি, এদের এক্স ডিগ্রি যোগ ওয়াই ডিগ্রি সমষ্টি বলছে কত? 135 ডিগ্রি। আমি এটা লিখলাম। এবার আর কি বলেছে? পাই মানে এবং তাদের অন্তর কি বলছে? তাদের অন্তর পাই ডিগ্রি মাইনাস, এটা কি লিখলাম? এটা হচ্ছে মানে π/12। এই যে মানে π/12, এই π/12কে আমি কিসে করব? মানে ডিগ্রি জানবো। এবার দেখো, এটা একটু সাইডে একটু নোট লাগবে, যে ওটা পাই সি মানে হচ্ছে 180 ডিগ্রি। কত? পাই সি মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে কত? তাহলে 180 বাই কত হবে? পাই। এবার যেহেতু হচ্ছে কি লাগবে? মানে π/c বাই কত? 12। তাহলে আমরা কী করবো? এখানে 180 ডিগ্রিকে 180 বাই পাইকে কী করবো? π/c দেয়, এখানেও সি আর কি এটা। তো তাহলে না, এখানে এবার হচ্ছে এখানে সি লিখতে পারি, আবার নাও লিখতে পারি। এবার এখানে কত হচ্ছে? তাহলে এবার এখানে হচ্ছে এই যে 12। এবার হাইসি পাইছি, এটা কাটলাম আর কি, হাইসি পাইছি কাটলাম। এবার তাহলে এখানে 180 ডিগ্রিকে মানে 12 দিয়ে ভাগ করবো। এবার তাহলে 180 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ, মানে আমি এদিকে কোথাও ভাগটা একবারে করছি 180, আর এদিকে 12 দিয়ে ভাগ করতেছি আর কি। 180-র মধ্যে আমরা প্রথমে 18-র মধ্যে দেবো। 18-র মধ্যে 12 একবার 12কে 12। এবার বিয়োগফল করবো। এখানে হচ্ছে 8 থেকে 2 বার দেবো, 6 হবে। এবার এখানে শূন্য কাটবো, কত? 60, 5 বরং 60। তাহলে আমরা কত পেলাম? 15 ডিগ্রি। তাহলে অর্থাৎ 180কে 12 দিয়ে ভাগ করলে কত আসবে? 15 ডিগ্রি। তো তাহলে আমরা কী পেলাম? তাহলে π/12 মানে কত? 15 ডিগ্রি। আমি এটা লিখবো। তাহলে এখানে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিগ্রি, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি 135, আর হচ্ছে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, এটা হচ্ছে কত? কত পেলাম? 15 ডিগ্রি। তাহলে আমি তাহলে এখানে এটা লিখে দেবো, 15 ডিগ্রি লিখে দেবো। এবার আবার লিখলাম এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি। এবার এখানে দেখো, এটাকে 1 নম্বর দেবো আর এটাকে 2 নম্বর দেবো। আমাদের কী বের করতে বলছে? কোণ দুটির হচ্ছে
বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মান। তো আমরা এখানে 1 নম্বর আর 2 নম্বর যোগ করলেই আমরা হচ্ছে 1 নম্বর 2 নম্বর সমাধান করলেই আমরা ষষ্ঠিক পদ্ধতির মান পাবো। দেখো এখানে যদি হচ্ছে 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে হয় অপনয়ন পদ্ধতি, একদম সরাসরি আর কি। x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান সমান কত? 135 ডিগ্রি। আর এখানে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি কত আছে? 15 ডিগ্রি। x ডিগ্রি মাইনাস y ডিগ্রি কত? 15 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু এখানে কী লিখছি যোগ করি, তাহলে এখানে কোনো চিহ্ন চেঞ্জ যোগ করলাম, তাহলে প্লাস y ডিগ্রি মাইনাস y ডিগ্রি এখানে কাটা গেল। তাহলে এখানে x ডিগ্রি আর একটা x ডিগ্রি 2x ডিগ্রি। তাহলে এখানে কত হলো? 2x ডিগ্রি। 135 আর 15 যোগ করলে পরে 150 ডিগ্রি। তো তাহলে x ডিগ্রি মানে কত? 150-এর কে 2 দিয়ে ভাগ করতে হবে। 150-এর অর্ধেক হচ্ছে আমরা জানি 75 ডিগ্রি। তাহলে x ডিগ্রি মান কত পেলাম? x ডিগ্রি হচ্ছে 75 ডিগ্রি। এখন এই x ডিগ্রিকে আবার কি করতে হবে? x ডিগ্রিকে আবার এই 75 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতি বের করতে হবে। এবার তাহলে 75 ডিগ্রি তাহলে হচ্ছে আবার আচ্ছা মানগুলো আগে বের করে নিই, মানে ডিগ্রির যে কোণগুলো হবে, তো সেগুলো আগে বের করে নেই। এক্সের মান x ডিগ্রি সমান সমান, সুতরাং x ডিগ্রি সমান 75 ডিগ্রি কোথায় বসাবো? আচ্ছা 2 নম্বর বসাই। x ডিগ্রি সমান সমান 75 ডিগ্রি 2 নং এ 2 নংয়ে বসাই। তাহলে হচ্ছে 2 নংয়ে বসালে কী হবে? তাহলে 2 নংটা কী আছে এখানে? 2 নংটা হচ্ছে এই যে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি। আমি এটা লিখি আগে, x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি। এবার আমি কি বলছি? x ডিগ্রি যে 75 ডিগ্রি বসাবো, তাহলে এখানে 75 বসাতে দিলে এখানে 75 ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি। এবার কী করবো? শুধু মাইনাস y ডিগ্রিটা এখানে রাখবো, আর এই যে 75 ডিগ্রি সমান সমানে এই সমান ডান পাশে নিয়ে যাবো। ডান পাশে নিয়ে গেলে চিহ্ন চেঞ্জ হবে। 15 ডিগ্রি মাইনাস কত? এবার 75 ডিগ্রিটা সমান সমানের ডান দিকে গেলে কত হয়ে যাবে? মাইনাস 75 ডিগ্রি হয়ে যাবে। তাহলে হচ্ছে মাইনাস y ডিগ্রি। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস 15 আগে একটা প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 75-এর থেকে 15 বাদ দেবো, তাহলে কত হবে? 60 ডিগ্রি। এবার বড় সংখ্যার চিহ্ন মাইনাস হবে এখানে, তাহলে মাইনাস মাইনাস তাহলে কাটা গেল। y ডিগ্রি সমান সমান কত? 60 ডিগ্রি। তাহলে আমরা কী পেলাম? y ডিগ্রি। তাহলে x ডিগ্রি কী পেলাম? 75 ডিগ্রি, আর y ডিগ্রি পেলাম 60 ডিগ্রি। এখন এই 75 ডিগ্রি আর 60 ডিগ্রিকে কিসে পরিণত করতে হবে? ডিগ্রিতে আছে বৃত্তীয় পদ্ধতিতে পায়ে ই করতে হবে পায়ে। আবার জানি 180 ডিগ্রি সমান সমান কত? 180 ডিগ্রি সমান সমান কত? পাইছি। তাহলে 1 ডিগ্রি সমান কী হবে? তাহলে 1 ডিগ্রি সমান কী হবে? পাইছি পাই 180। কত ডিগ্রি বের করতে বলছে? 75 ডিগ্রি মানে কত পাই? তাহলে 75 ডিগ্রি সমান সমান তাহলে কত হচ্ছে? পাই এখানে 75। এদিকে ডিগ্রি হলে এদিকে ডিগ্রি হবে না, কারণ এই পাশে কী হবে? পাই সি, অর্থাৎ সি বলতে রেডিয়ান, এখানে 180। এবার এখানে কাটাকাটি যাবে। এটাকে 75-কে 5 দিয়ে 180-কে 5 দিয়ে 75-কে 5 দিয়ে 5 15 75, এটাকে 180-কে 5 দিয়ে 180-কে 5 দিয়ে করলে কত হবে? 180 ভাগ 5 45 হবে। 45 না 35, 3 5 15। এবার এখানে কত হচ্ছে? তাহলে 8 থেকে 5 দিলে 3, তো তাহলে 0 কত হলো? 5 36, 36 ডিগ্রি, সরি। তো তাহলে কাটাকাটি করে আমি কি দেখলাম? এটাকে 5 দিয়ে ভাগ করলাম, 5 15 75, আর এটাকে 5 দিয়ে ভাগ করলাম, কত হলো? 5 36 180। তাহলে এবার এখানে 36-কে আর 15-কে কী দিয়ে কারো? 3 দিয়ে, 3 5 15, 3 12 36। তাহলে আমরা এখানে কী পেলাম? 75 ডিগ্রি সমান সমান এখানে পাই আছে, পাইছি, আর পাইছি 5টা আগে লিখবো, 5 পাইছি বাই 12। তাহলে কী লিখবো? 5 পাইছি বাই 12, এটা একটা হয়ে গেল। তো তাহলে এরপরে আবার কি করব? এরপরে আবার 60 ডিগ্রি সমান সমান কত পাইছি? তাহলে হচ্ছে এবার আমরা কী লিখবো? 60 ডিগ্রি সমান সমান কত পাইছি? আবার আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান কত? পাই
সি, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে? তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে? 180, কত পাই সি বাই 180। এখানে তোমার ডিগ্রি হবে না, আর কত ডিগ্রি সমান সমান বের করতে বলছে? পাই 60 ডিগ্রি। তাহলে কী হবে এখানে? পাই সি ইন্টু কত? 60, 180, 0 0 কাটবো, 3 6 18, 3 6 18, তাহলে এটাই ইজিলি হয়ে গেল। কত আসলো তাহলে? পাই সি বাই 3। তো তাহলে আমি এবার উত্তর লিখব। সুতরাং কোন দুটির ষষ্ঠিক মান কত পাইছি? একটা পাইছি 75 ডিগ্রি, আর একটা পাইছি 75 ডিগ্রি, একটা পাইছি 60 ডিগ্রি। বাস লিখলাম। আর এবং কোন দুটির বৃত্তীয় মান আমরা কি পাইলাম? একটা পাইলাম হচ্ছে মানে 5 পাই সি বাই 12, লিখবো 5 পাই সি বাই 12, আর একটা পেলাম হচ্ছে কত? পাই সি বাই 3। এটা হচ্ছে উত্তর লিখে দেবে খুব সুন্দর করে, তাহলে হচ্ছে নাম্বার একদম যা নাম্বার থাকবে তাই পাবে। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এরপরের অঙ্কটা এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান সমান 0, তাহলে হচ্ছে 2x মাইনাস ওয়াই কত tan 45 ডিগ্রি সমান সমান 1 হলে পরে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলছে। এবার আমরা এখানে প্রথমে হচ্ছে সমীকরণ দুটো লিখব। সমীকরণ দুটো হচ্ছে tan 30 ডিগ্রি কট 60 ডিগ্রি এবং tan 45 ডিগ্রি মান বসিয়ে তারপর সমাধান করলেই অঙ্কটা এক্স এবং ওয়াইয়ের মানটা চলে আসবে। তো তাহলে প্রথমে দুটো 12 দাগের 2 নম্বর, প্রথমে আমরা কি করব? সমীকরণ দুটো লিখব। কি আছে? এক্স tan 30 ডিগ্রি মানে প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান সমান 0। এটা হলো, আমি এদিকে আরেকটা সমীকরণ লিখছি, 2x মাইনাস কত ওয়াই tan 45 ডিগ্রি সমান সমান কত? 1। এখান থেকে আমাকে কী বের করতে হবে? এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে। তো তাহলে আমি প্রথমে কী করব? বা লিখে এক্স গুণন tan 30 ডিগ্রি মানে কত? 1 এক্স গুণন 1 হচ্ছে √3, এটা লিখতে হবে, প্লাস ওয়াই কট 60 ডিগ্রি কত? এটা 1/√3 বা সমান সমান 0। আর এখানে হচ্ছে এগুলা কিন্তু আগে মানে বা লিখতে হয়, বা 2x মাইনাস। তো তাহলে এখানে আমরা তাহলে কী লিখব? তাহলে এখানে মানে 2x মাইনাস কত? ওয়াই tan 45 ডিগ্রি, এখানে আবার মান বসাবো। তাহলে 2x মাইনাস ওয়াই tan 45 হচ্ছে ইন্টু হচ্ছে 1, tan 45 মান কত হয়? 1 হয়, আমরা জানি, সমান সমান 1। এবার এখানে বা লিখলাম, বা লিখে হচ্ছে 2x ওয়াই গুণন 1 কত হবে? ওয়াই হবে সমান সমান 1। আর এখানে দেখো একটু লসাও করা যায়, হচ্ছে এই যে এখানে √3 আছে, নিচে একটা √3 লিখলাম, আর উপরে কী হবে? এক্স গুণন 1 এক্স, ওয়াই গুণন ওয়াই সমান সমান 0। এবার এখানে আমরা কী করবো? হচ্ছে এই √3কে 0 দিয়ে 0কে গুণ করবো, তাহলে কী হবে? 0 হবে। এক্স প্লাস ওয়াই সমান সমান 0। আর এখানে যা আছে তাই এটা থাকবে। এবার এটাকে দেবো 1 নম্বর, এটাকে দেবো 2 নম্বর। 1 নম্বরটা কী আছে? এক্স প্লাস ওয়াই সমান 0, আর 2 নম্বরটা কী আছে? 2x মাইনাস ওয়াই সমান সমান 1। তাহলে আমরা সরাসরি যোগ করব। 1 যোগ 2 করে পাই 1 নম্বর কী আছে? এক্স প্লাস ওয়াই সমান সমান 0, আর হচ্ছে 2 নম্বর কী আছে? 2x মাইনাস ওয়াই সমান সমান 1। এখান থেকে আমরা কী করবো? যেহেতু হচ্ছে যোগ করবো বলছি, তাহলে এখানে দেখো এখানে কী আছে? মানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, তাহলে হচ্ছে 1টা x আর 2টা x, কয়টা x? 3টা x সমান সমান 1। এখান থেকে বা লিখে এক্সে গেলো কী লিখবো? 1/3। এটা মানে পেয়ে গেলাম এক্সের মান। এবার কী করবো? এক্সের মান কোথায় বসাবো? 1 নম্বরে বসাতে পারি বা 2 নম্বর বসাতে পারি। আচ্ছা, 1 নম্বর বসাবো। তাহলে x সমান সমান 1/3 1 নং এ বসাই। তাহলে 1 নম্বরটা মানে কী ছিল? এক্স প্লাস ওয়াই, তাহলে এই এক্সের জায়গায় কী বসাবো? এক্সের জায়গায় হচ্ছে 1/3 বসাবো। তাহলে আমি একটু লিখে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান 0,
এক্সের জায়গায় 1/3 মানে প্লাস ওয়াই সমান 0, তাহলে ওয়াই ইকাল টু কী আসবে 1/3 সমান 0 ওদিকে যাবে, মাইনাস সমানের ডান দিকে যাবে -1/3, তাহলে হচ্ছে আমরা কী পেয়ে গেলাম এক্সের মান পেয়ে গেলাম 1/3 আর ওয়াইয়ের মান হচ্ছে -1/3। এটা হচ্ছে উত্তরটা লিখে নেবে। এরপরের অঙ্কটা সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই সমান হচ্ছে কস থিটা বাই ওয়াই যদি হয় তাহলে হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা, এদের মানে বিয়োগ করতে হবে। কস থিটা সাইন থিটা বিয়োগ করলে হচ্ছে কী হবে এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে √x² প্লাস ওয়াই স্কোয়ার। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। নম্বর 3 নম্বরটা 12(3) এক্স সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই। আমি এটাকে কে ধরে নিলাম, কে ধরি। তো এবার যখনই কে ধরলাম তখন এই পার্টটা হচ্ছে সাইন থিটা বাই এক্স সমান কী হবে কস থিটা বাই ওয়াই সমান কী হবে। তাহলে আমি এটা লিখবো সাইন থিটা বাই এক্স সমান কে আর কস থিটা বাই ওয়াই সমান কে। তাহলে এখান থেকে কী হবে সাইন থিটা সমান কী হবে সাইন থিটা সমান এক্সকে বা হচ্ছে এক্সকে লিখি আর কি, এই যে এদিকে গুণ করি, এদিকে এক্স গুণন কে এক্সকে, কারণ আমরা মানে কে এর মান বের করবো এক্সকে সমান কত সাইন থিটা। তাহলে এক্সের মান যদি কী হয় এক্সকে যদি কী হয় সাইন থিটা হয়, তাহলে এখান থেকে কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু হচ্ছে 1/sin কে ইকুয়াল টু সাইন থিটা বাই এক্স, কে ইকুয়াল টু সাইন থিটা বাই এক্স লিখলাম। তাহলে এখান থেকে মানে কে সমান কত কে সমান সাইন থিটা বাই এক্স, আর এখানে হচ্ছে ওয়াই কে সমান কত ওয়াই কে সমান কস থিটা। এবার এখান থেকে কত হচ্ছে, আচ্ছা এই পার্টটা লাগবে না, এই যে কে সমান কত কে সমান হচ্ছে সাইন থিটা বাই এক্স লাগবে না, তাই এটা কাটলাম। এবার এই যে এক্সকে সমান কত সাইন থিটা, ওয়াইকে সমান কস থিটা, এটা এখান থেকে লিখলাম। আরেকবার দেখো সাইন থিটা গুণন 1 সাইন থিটা, এক্স গুণন কে এক্সকে, ওয়াই গুণন কে ওয়াইকে, কস থিটা এখানে একটা কে নিচে 1 দিতে পারো, ওকে কস থিটা গুণন 1 এটা। এবার আমি কী লিখব উভয় পক্ষে বর্গ করে যোগ করি উভয় পক্ষে বর্গ করে যোগ করি। এবার এই যে এখানে কি আছে এক্সকে সমান সাইন থিটা, তাহলে এটার হচ্ছে বর্গ করলে কী হবে এক্সকে তার হোল স্কোয়ার মানে প্লাস এই যে এই সমীকরণ আর এই সমীকরণটা এই যে ওয়াইকে তার বর্গ করলে কী হবে ওয়াইকে তার হোল স্কোয়ার, এটা লিখলাম। এবার এখানে কি আছে এটার এই দুইটা সমীকরণ বর্গ করে যোগ করা হচ্ছে। এবার তাহলে এখানে বাম পক্ষের গুণন বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ যোগ। তো এবার সাইন থিটা তার স্কোয়ার করলে কী হবে সাইন স্কোয়ার থিটা প্লাস যেহেতু যোগ উভয় পক্ষে বর্গ করে যোগ বলা আছে, আর কস থিটা তার স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা, তাহলে হলো। এবার দেখো এখানে বা লিখছি এবার এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, এটা যখন ফার্স্ট ব্র্যাকেটটা সরিয়ে দেবো আর কি যেটা। আর এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কারণ আমরা জানি সূত্র, এটা একটু সূত্রটা লিখে দেবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা একটু লিখে দেবে। এবার তাহলে এখান থেকে আমরা কী করবো কে স্কোয়ারটা কমন নিচ্ছি, এখান থেকে কে স্কোয়ারটা কমন নিলে কী হবে বা কে স্কোয়ারটা যখন কমন নেবো তাহলে কী থাকবে এখানে এক্স স্কোয়ারটা এখানে থাকবে প্লাস হচ্ছে কে স্কোয়ার কমন গেছে তাহলে ওয়াই স্কোয়ার থাকবে সমান কত হবে ওয়াই। এবার এখান থেকে কে ইকাল টু কে আসবে না সরি একবার লিখবো না একটা লাইন লিখবো আর কি, কে স্কোয়ার সমান এখানে 1 হবে এই যে এবার এই যে এটা তাহলে হচ্ছে আমরা কী করলাম এখানে কে স্কোয়ার কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। এবার এখানে কে স্কোয়ার সমান কী আছে, তাহলে কে স্কোয়ার সমান কী আসবে, তাহলে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আসলো। এখান থেকে কে ইকাল টু কী আসবে, এখান থেকে কে ইকাল রুট করতে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম আসবে। তো তাহলে এটাকে
আমরা এইভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ একের রুট করলে পরে একই হবে। এবার তাহলে আমরা কে এর মান কী পাইলাম, 1/1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার তাহলে কে এর মানটা যখন পেয়ে গেলাম তখন আমরা এখানে এই যে এখানে বসাই দেবো, এখানে মানে কে এর জায়গায় তাহলে আমরা এখানে বসাই দেবো আর কি, এখানে বসাবো। তাহলে এক্স সমান সমান এক্স কে সমান সমান সাইন থিটা, বা আমরা হচ্ছে আবার এখানে লিখলাম আবার এখানে হচ্ছে আমরা কি দেখেছি, সাইন থিটা সমান সমান এক্সকে আমি লিখলাম সাইন থিটা সমান সমান এক্সকে, তাহলে হচ্ছে এক্স গুণন কে এর মান কত 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কী হবে, এক্স গুণন 1, এক্স গুণন 1 কী হবে এক্স, বাই কী হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো। আবার কি আছে, আবার হচ্ছে কস থিটা সমান সমান কত ওয়াই কে, এই যে এখানে লেখা আছে কস থিটা সমান সমান ওয়াই কে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এবারও এখানেও মানে কে এর মান বসাবো, তাহলে কে এর মান কত 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে কস থিটার মান পেয়ে গেলাম আর সাইন থিটার মান পেয়ে গেছি। তাহলে ওরা কী বলছে, এদের বিয়োগ ফলটা করতে চেয়েছে, বিয়োগ ফলটা। সুতরাং কী হবে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান বলুন কী হবে, তাহলে x/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কী হবে, এখানে একটা লাইন লিখছি ওয়াই গুণন 1 ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তাহলে এখানে কস থিটার মান কী আছে y/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসলো। তাহলে সমান সমান কী হবে, দেখো এখানে নিচে হরটায় গিয়েছে, এখানেও আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানেও আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটার মধ্যে একটা লিখছি। তাহলে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কী হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাই হচ্ছে মানে প্রুফ লিখে দেবে এটা। তাহলে এটা প্রুফড এটা লিখলেই বাস ফুল মার্কস পেয়ে যাবে। এবার এরপরের অঙ্কটা, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া এবং পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে ল্যাম্প পোস্টের উচ্চতাটা কত? তো তাহলে এখানে প্রথমে ছবিটা আঁকবে, ছবিটা আঁকানোর পর তারপরে অঙ্কটা করবে। এবার আমি এখানে মানে প্রথমে ছবিটা আঁকছি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্কটা উদাহরণে আছে। তো উদাহরণের মানে প্রয়োগ নম্বর কত 9। আচ্ছা, আমার প্রয়োগ নম্বর থেকেই প্রয়োগ থেকেই বোঝাচ্ছি আর কি, তাহলে একটু সময় কম লাগবে। তো 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে পরে একটি ল্যাম্পপোস্টের চূড়া এবং পাদবিন্দুর অবনতি কোণ হচ্ছে কত 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতাটা কত? এখানে দেখো এই যে ছবি আর কি, এ বি এটা হচ্ছে কি উঁচু বাড়ি, আর এটা হচ্ছে সিডিটা হচ্ছে কি ল্যাম্পপোস্টের সিতে হচ্ছে সি বিন্দুটা হচ্ছে চূড়া আর ডি বিন্দুটা হচ্ছে গোড়া, আর এ বি বাড়ির এ বিন্দুটা হচ্ছে একদম ছাদের একটা বিন্দু, আর হচ্ছে বিটা হচ্ছে একদম ভূমির একটা বিন্দু। তো তাহলে আমরা লিখবো এখানে এ বি সমান সমান 11 মিটার, এবার সিডি সমান সমান কত ল্যাম্পপোস্টের উচ্চতা, এটা আমাদের মানে বের করতে বলছে। তাহলে আমি এটা কি ধরলাম এক্স ধরলাম। তো তাহলে এই যে এর এ বি এর এই বিন্দু থেকে এই যে ল্যাম্পপোস্টের চূড়া এবং হচ্ছে গোড়া এই দুটোর অবনতি কোণ যথাক্রমে এখান থেকে যখন হচ্ছে অবনতি কোণ তখন এই দিক থেকে দেখবে আর কি। এবার একটা বলছে 30 ডিগ্রি এটুকা একবার দেখলো, আবার যখন এখান থেকে যখন নিচের দিকে দেখবে তখন এইটা যখন দেখবে তখন এটা কত 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি হবে। এবার তো তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে সিডির মানটা বের করব। এবার এখানে এবিটা বলো কি বলা আছে, এবিটা হচ্ছে বাড়িটির উচ্চতা, আর এখানে হচ্ছে এ বি ডি যে সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণটা কোথায় হচ্ছে মানে বিতে সমকোণ উৎপন্ন হচ্ছে আর ডিতে হচ্ছে কি 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি থেকে এখানে আমরা ইউজ করতে পারবো ট্যানটা ইউজ করতে পারবো
tan of angle 60 ডিগ্রি সমান সমান কত, মানে পিডি tan of angle 60 ডিগ্রি সমান সমান মানে পিডি বাই আমাদের যেখানে করেছে আর কি, মানে পিডি বাই হচ্ছে এপি, এই যেটা পিডি বাই এপি। তো তাহলে আমরা এখানে কী লিখবো তাহলে এখানে এবার এখানে হচ্ছে আর ওয়াইটা কী ধরলাম, ওয়াইটা হচ্ছে তোমার হচ্ছে ওয়াইটা হচ্ছে এপির মান ধরলাম, এই যেখান থেকে এটুকু হচ্ছে ওয়াইয়ের মান ধরলাম, তাহলে আমরা বের করবো আর কি। এবার এই ত্রিভুজ থেকে এপিডি ত্রিভুজ থেকে আমরা কি নিলাম, তাহলে ত্রিভুজ এপিডি থেকে আমরা নিলাম হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে মানে পিডি বাই হচ্ছে এপি, পিডির মান বসালাম হচ্ছে পিডির মান বসালাম কী ধরলাম, ওয়াই ধরলাম, আর হচ্ছে tan 60 হচ্ছে √3, আর না মানে পিডির মান ওয়াই না, মানে পিডি এবং এপি, পিডি এবং এবি কি আছে সমান উচ্চতা, তাহলে পিডির জায়গায় কত বসালাম হচ্ছে 11 ধরলাম, 11, কারণ বাড়ির উত্তরটা বলছে 11, তাহলে এটা আর এটা গিয়ে 11। তো তাহলে এখানে হচ্ছে tan 60 ডিগ্রি মানে √3, তাহলে কী বললাম 11 বাই কত, 11 বাই ওয়াই হচ্ছে কি এপি। তাহলে হচ্ছে এখানে হচ্ছে কী হলো, ওয়াই সমান সমান এদিকে ওয়াই গুণ হলো, আর এখানে 11 বাই কত থাকলো, 11 বাই হচ্ছে √3 গেল। আবার সমকোণী ত্রিভুজ এপিসি থেকে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে মানে ভূমি, তাহলে এখানে হচ্ছে tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি মানে পিসি বাই এপি, তাহলে হচ্ছে পিসির মান বলছে কি আবার এইটুকা মানে পুরোটা ধরা হচ্ছে কত 11, আর এইটুকা হচ্ছে পিসি হচ্ছে কি হচ্ছে পিসির জায়গায় হচ্ছে আমরা এটা যদি আমাদের এক্স হয় তাহলে হচ্ছে কী হবে, মানে পিসির জায়গায় কী হবে এইটুকা পুরোটা হচ্ছে এখানে পিসি দেওয়া কী বলছে এখানে এইটুকা ধরছে কত, এইটুকা ধরছে হচ্ছে এক্স, আর পুরোটা বলছে কি বলছে মানে পুরোটা বলছে কত 11, এইটুকা যদি কি হয় 11 হয় তাহলে মানে এইটুকা সিডি সমান সমান এক্স, আর মানে পিডি যদি কত 11 হয় তাহলে পিসি কত হবে, তাহলে 11 থেকে এক্সটা বাদ দিতে হবে, তার মানে এখানে পিসির জায়গায় আমরা কী বসাবো তাহলে 11 মাইনাস এক্স বসাবো। আচ্ছা তাহলে হলো, তাহলে এবার এখানে কী করলাম মানে গুণ করলাম ওয়াই গুণন, আচ্ছা tan 30 ডিগ্রির জায়গায় হচ্ছে মান বসলাম 1/√3, তাহলে হচ্ছে কী হবে ওয়াই গুণন 1 ওয়াই, এই মানে √3 যে 11কে গুণ করতে হবে, √11কে গুণ করলে কী হবে 11√3 মাইনাস হচ্ছে এক্স গুণন হচ্ছে √3 হচ্ছে গেল, তাহলে 11টা √3 থেকে এক্স √3 এটা বাদ দেওয়া যায় না। তো তাহলে আমাদের এখানে আচ্ছা আমার ওয়াইয়ের মান কিন্তু আমরা একটু আগেই পেয়েছি, এই যে ওয়াইয়ের মান কত 11 √3, 11/√3, তাহলে হচ্ছে ওয়াইয়ের জায়গায় 11/√3 বসালাম, তাহলে 11/√3, তাহলে এটা সমাধান করে আমরা কি পাবো, অর্থাৎ √3 দিয়ে মানে এখানে গুণ করে দেবো, এই যে √3 গুণন 3 কত হবে 3 গুণন 11 3 11 33 মাইনাস কত হবে এখানে √3 গুণন √3 কত হবে 3 গুণন এক্স 3x। এবার তাহলে এখান থেকে 3xটা এদিকে নিয়ে আসবো সমান সমানের বাঁদিকে নিয়ে আসবো, আর হচ্ছে 33 মাইনাস হচ্ছে এদিকে যাবে, এখানে একটা লাইন লিখতে পারো, আচ্ছা 3x সমান সমান এদিকে নিয়ে আসবো, আর হচ্ছে 33 মাইনাস হচ্ছে 11, তাহলে এখানে কত হলো 33 11 বাদ দিলে কত হলো 22, তাহলে এখানে কত পেলাম তাহলে আমরা 3x সমান সমান 22, তাহলে এখান থেকে x সমান সমান কী হবে 22/3, এবার 22/3কে ভাগ করে কত 7/1/2, তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা তাহলে কী আসলো তাহলে 7/1/3। তাহলে তোমরা এই অঙ্কটা করবে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, সমস্যা থাকলে এবার আমাকে আবার বলবে। তো এবার নেক্সট হচ্ছে গত নম্বর অঙ্ক নম্বর 2 নম্বর অঙ্কটাও খুব ভালো অঙ্ক। এখানে
5√3 মিটার উঁচু একটি রেলওয়ের ওভারব্রিজ থেকে অনিতা দি মানে প্রথমে একটি ইঞ্জিনকে ব্রিজের উপরে এই পারে 30 ডিগ্রি কোণে দেখলেন, আর হচ্ছে 2 সেকেন্ড পরে হচ্ছে আবার হচ্ছে কী করলো, ব্রিজের ওপারে দেখলেন কত 45 ডিগ্রি অবনতি কোণে। তো তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে কত বেগ করতে বলছে। আমাদের এখানে একটা মানে ছবি আঁকতে হবে। আমাদের এখানে একটা ছবিটা দেখো, আমরা এইভাবে ছবিটা আঁকছি। এবার এখানে দেখো একটা ধরো এখানে হচ্ছে এই বিন্দু আছে, এই বিন্দুতে অনিতা দিয়ে আছে, দাঁড়িয়ে আছে। এবার বিসিটা হচ্ছে কি, ভিসিটা হচ্ছে মানে প্রথম ট্রেনের অবস্থান হচ্ছে বি আর দ্বিতীয় ট্রেনের অবস্থান হচ্ছে কত, সি। এবার এখানে বি, এখানে সি, আর এখানে বি বিন্দু। এবার কত ডিগ্রি কোণে দেখছে, প্রথমে হচ্ছে এখান থেকে ইঞ্জিনকে দেখতেছে, এইখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে কত ডিগ্রি কোণে দেখলো, 30 ডিগ্রি কোণে দেখলো, আর এখান থেকে কত ডিগ্রি কোণে দেখলো, 45 ডিগ্রি। তো তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, আর তাহলে এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে। বাস হলো। এবার এই বি থেকে সিতে যেতে কত সময় লাগছে, 2 সেকেন্ড। এখানে 2 সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড সময় লাগে কোথার থেকে কোন পর্যন্ত, বি থেকে সিতে যেতে। তাহলে আমাকে এই যে ট্রেনটার গতিবেগটা বের করতে বলছে, অর্থাৎ কিসে প্রতি সেকেন্ডে কত বের করতে বলছে, 1 সেকেন্ডে কতটা যায় আর কি। তো আমাকে প্রথমে হচ্ছে লিখতে হবে আচ্ছা এটা এই বিন্দু দিলাম, এবারে এই বিন্দু দিলাম, আর এটা দিলাম পি, এটা দিলাম কিউ। তো তাহলে আমি কী লিখবো, রেলওয়ের ওভারব্রিজে মানে পি কিউ হচ্ছে রেলওয়ে ওভারব্রিজ, লিখলাম পি কিউ। পি কিউ হলো রেলওয়ে, একটু লিখতে হয় রেলওয়ে ওভারব্রিজ। আচ্ছা হলো। এবার তাহলে এ হচ্ছে এই বিন্দু হলো দর্শকের স্থান, এই বিন্দু হলো কিসের স্থান, দর্শকের স্থান। এবং হচ্ছে বি ও সি বিন্দু হলো মানে প্রথম বি এবং সি বিন্দু হলো ট্রেনটির প্রথম অবস্থান ও পরের অবস্থান, এবং হচ্ছে দ্বিতীয় অবস্থান যেটা কিনা যেতে সময় লাগছে কত হচ্ছে 2 সেকেন্ড। তো তাহলে এখানে অবনতি কোণ এখানে অবনতি অ্যাঙ্গেল কি আছে, এই যে অবনতি কিউ এ বি সমান অ্যাঙ্গেল হচ্ছে একান্তর কোণ। আমি এখানে একটু একান্তর কোণ লিখছি, একান্তর কোণ অ্যাঙ্গেল কি হচ্ছে এসিডি। আর কি বলছে আরেকটা অ্যাঙ্গেল অবনতি অ্যাঙ্গেল পিএ সি সমান একান্তর কোণ কী হবে, পিএসি সমান এসিবি। এবার কি হচ্ছে, এবং হচ্ছে এসি। এবার এখানে একান্তর কোণ কী হবে, আচ্ছা এখানে এসিবি। তো এখানে হচ্ছে লম্বালম্বি একটা করে নেই আর কি, এটা হচ্ছে মানে ডি, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে একটা হচ্ছে লম্বালম্বি এখানে ডি। এবার তাহলে হচ্ছে এসি, এবার এসি ডি, এই যে এখানে হচ্ছে কিউ এ বি সমান অ্যাঙ্গেল এসি ডি, অর্থাৎ এই বিন্দু থেকে বিসি পর্যন্ত একটা লম্ব টানলাম, যেটা নাম দিলাম হচ্ছে ডি বিন্দু, নাম দিলাম এটা নাম দিলাম কি ডি বিন্দু। তো তাহলে আর কি দিলাম, তাহলে এখানে হচ্ছে পি এ সি সমান 45 ডিগ্রি সমান কী হবে, এ সি ডি লিখবো, এসিডি বাস হয়ে গেলো।
এবার তাহলে আমরা অঙ্কটা করবো। আর হচ্ছে এডি বললো কী হচ্ছে, এডি সমান সমান কত, এডি সমান সমান হচ্ছে 5√3, 5√3, এডি সমান সমান হচ্ছে 5√3, কারণ হচ্ছে এই যেটা 5√3, কারণ এটা মানে বৃষ্টির উচ্চতা 5√3 এত মিটার গেল। তো তাহলে এখানে আমাদের এবার অঙ্কটা আমরা করবো আর কি। এখানে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাবো, এবিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই কী হবে, আমরা কট নিলাম, কট অ্যাঙ্গেল 30 ডিগ্রি সমান সমান কী হচ্ছে বিডি বাই এডি। আমি একটু এখানে আবার ছবিটা আঁকছি, এখানে দেখো তাহলে এখানে এইটা ছিল এখান থেকে যেটা, এবার এটা ছিল কি পি, এটা ছিল কিউ, এটা ছিল এ, এটা ছিল বি, আর এটা ছিল সি, এটা ছিল ডি। এখানে ছিল কত ডিগ্রি, 45 ডিগ্রি, আর এটা ছিল 45 ডিগ্রি। বাস, এটা কি ছিল 5√3, এই যে লম্বটা এডিটা 5√3। তো তাহলে হচ্ছে এ বিডি থেকে এ বিডি থেকে পাই কট হচ্ছে 30 ডিগ্রি, যেখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ আছে যেখানে, কত এটা ছিল 30 ডিগ্রি। এটা আগের ছবিটা স্পষ্ট করে আছে, তোমরা আগের ছবিটা দেখে করবে, আগের ছবিটা খুব স্পষ্ট করে আছে। অর্থাৎ এই যে এবার এখানে কট অফ 30 ডিগ্রি, কট অফ 30 ডিগ্রি ইকুয়াল টু কী আসবে, কট অফ 30 ডিগ্রি এখানে মানে বিডি বাই কী হবে, বিডি বাই এডি, বিডি বাই এডি। তাহলে বিডি বাই এডি মানে হচ্ছে কট 30 ডিগ্রি মানে হচ্ছে √3, আর হচ্ছে বিডি বাই এডি আমি লিখলাম। আচ্ছা, এডির মান কত, এডির মান হচ্ছে 5√3, 5√3 লিখলাম। আর আচ্ছা মানে কট 30 ডিগ্রি হচ্ছে √3 সমান সমান মানে বিডি আর এডি কত 5√3। তো তাহলে হচ্ছে এবার এখান থেকে আমি বিডি আমি কত পাবো, এখান থেকে বিডি সমান সমান এখানে একটা এক ধরে মানে বর্জন করতে হবে, ওই যে 5√3 গুণন √3 কত হবে, 5 গুণন 3, 3 হচ্ছে 15। তাহলে আমরা বিডির মান কত পেলাম, 15 পেলাম। আচ্ছা গেল, বিডির মান 15 পেলাম। এবার তাহলে পরে আর একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এসিডি থেকে এসি, আচ্ছা ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই কী পাবো, এসিডি থেকে পাই হচ্ছে এবার 3D বাই মানে কট অফ 45 ডিগ্রি, কট অফ 45 ডিগ্রি সমান সমান সিডি বাই কী হবে এডি, এখানে কী হবে 3D বাই এডি। আমরা এই যে বিডিতে পেলাম কত, 15 পেলাম। আর এই যে আমরা এখানে এই যে সিডির মানটা বের করবো এবার, যেহেতু হচ্ছে এডির মানটা আমরা জানি, তাহলে হচ্ছে কট 45 ডিগ্রি কত আসবে, কট 45 ডিগ্রি হচ্ছে 1 আসবে। তাহলে কট 45 ডিগ্রি কত 1, তাহলে এখানে কট 45 ডিগ্রি এটা হচ্ছে 1 আসবে। তাহলে আমাকে এটা সমাধান করলেই মানটা চলে আসবে। তো তাহলে তোমরা তাহলে অঙ্কটা করো, তাহলে খুব সুন্দর অঙ্ক। তো তাহলে আমি একটু এবার কট 45 ডিগ্রি কত, কট 45 ডিগ্রি হচ্ছে 1, এই মানগুলো কিন্তু ঠিকঠাক মতো বসাতে হবে। তাহলে আচ্ছা 1 সমান সমান কত, সিডি বাই গিয়ে হচ্ছে এডির মান কত 5√3, এডির মান কত 5√3। তাহলে এখানে কী হবে, সিডি সমান বজ্রগুণ হবে, সিডি সমান 5√3। বাস হলো। এবার তাহলে সুতরাং বিসি ইকাল টু কী আসবে, বিসি ইকাল টু হচ্ছে এই যে এখানে বিসি ইকাল টু কী হবে মানে বিডি প্লাস সিডি। তাহলে কী আসবে, বিসি ইকাল টু কী হবে, বিডি প্লাস
সিডি বা ডিসি। তাহলে বিডি কত পেয়েছি, মানে 15 প্লাস সিডি কত পেয়েছি 5√3। এবার 15 প্লাস 5 হচ্ছে √3 মান হচ্ছে 1.732 বসাতে হবে। এবার এখানে হচ্ছে √3 মান 1.732 বসাবে, সমান সমান হচ্ছে এখানে 1.732 গুণন 5। এবার গুণ করবে 5 × 10 0 হাতে 1, 3 × 15 আর 1 কত 16, 6 হাতে 1, 5 হাতে 35 আর 1 কত 36, হাতে 3, 5 থেকে 5, 5 3 8। তাহলে এখানে কয় ঘর পরে 10 করে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে কত আসলে 8.66। তাহলে 15 প্লাস 8.66, তাহলে এখানে 0 একটা কেটে দিলে, তাহলে এবার এটার সঙ্গে 15 যোগ করো, 15 এই যে এরকম যোগ করে দেবে, তাহলে কত হবে 66, 8 5 কত 13, আর 1 আর 1 সঙ্গে 1 যোগ করলে 2, তাহলে কত হলো 23.66। তাহলে আমরা 23.66 আমরা কী পেলাম হচ্ছে এত মিটার, আমরা কী পেলাম হচ্ছে বিসির মধ্যবর্তী দূরত্ব। এবার ওরা বলেছে এই মধ্যবর্তী দূরত্বটা যেতে কত সময় লাগছে 2 সেকেন্ডে। তো তাহলে আমি কি লিখবো, সুতরাং ট্রেনটি 2 সেকেন্ডে যায়, সুতরাং ট্রেনটি 2 সেকেন্ডে যায়, 2 সেকেন্ডে যায় সমান সমান 2 সেকেন্ডে যায় সমান কত 23.66 মিটার। তাহলে 2 সেকেন্ডে হচ্ছে যদি 23.66 মিটার যায়, তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যাবে কত, 1 সেকেন্ডে যাবে কত, তাহলে কী হবে এখানে এবার 23.66 1 সেকেন্ড নিশ্চয়ই কম যাবে, তাহলে কী হবে এটাকে মানে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার তাহলে ট্রেনটি হচ্ছে 60 × 60 সেকেন্ডে যাবে, 60 × 60 সেকেন্ডে মানে 1 ঘন্টায়। ট্রেনটি হচ্ছে 60 × 60 সেকেন্ডে যাবে কত, কী হবে তাহলে 23.66 গুণন হচ্ছে 60, এবার 60 হচ্ছে গেল 2। এবার মানে পয়েন্টটা তুলবো, পয়েন্টটা তুলে হচ্ছে কী হবে 1 1 ঘর 2 ঘরের জন্য 2টা শূন্য। এবার এখানে কাটাকাটি 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 2 দিয়ে 3 × 6। এবার এখানে কত আসবে তাহলে 6 × 3, 6 × 3 3 18 গুণন কত 18 × 23 6 6। তাহলে আমি এখানে গুণ করতেছি 23 6 6 18, এর গুণ করব। এবার 6 গুণন 8 গুণন 6, 6 8 48, 8 হাতে 4, 6 8 48 আর 4 কত 48 4 মানে 52, 52 হাতে 5, 8 3 8 24 আর 5 কত 29, 9 হাতে 2, 8 8 8 16 আর 2 কত 18, এটা হলো। এবার হচ্ছে 1 দিয়ে 1 গুণন 6 6, 1 গুণন 6 6, 1 গুণন 3 3, 1 গুণন 2 2। এবার এখানে কী করে যোগ করবো 8 5 6 11, 1 হাতে 1, 9 1 10 10 6 16 হচ্ছে হাতে 1 আছে, 8 আর 3 11, 11 2 কত 12। এবার কত এখানে 2 আর 1 3, 3 আর 1 4 কত হলো 42 পয়েন্ট হচ্ছে 6, 42 পয়েন্ট হচ্ছে কত আসলো তাহলে 6 1 8, 42.618। তো তাহলে আমাকে হচ্ছে অঙ্কটা হচ্ছে এবার এখানে আচ্ছা এখানে কিন্তু এই পার্টটা হচ্ছে ট্রেনটার গতিবেগ 1 সেকেন্ডে চেয়েছে না, তাহলে কিন্তু এই পার্টটা কিন্তু লাগবে না, তাহলে এই পার্টটা বাদ দাও আর কি। আমি দেখি নাই আর কি, এই পার্টটা লাগবে না, 60 এটা লাগবে না, তাহলে এখানে কাটাকাটি করলে হয়ে যাবে। বা এই যে কত আছে 23.66 বাই 2, এবার 23.66 এটাকে হচ্ছে 23.66 2 এর মধ্যে 2 একবার যাবে, 2 একে 2, এবার এখানে বিয়োগ করবো 0 হবে 3 থাকবে, এবার 3 এর মধ্যে 3 টানবো, 3 এর মধ্যে 2 একবার, 2 একে 2, এবার কী করবো এখানে বিয়োগ এই পয়েন্টটা যাবে এখানে, এই 6টা আসবে এখানে 6 8 2 16, 8 2 16 আর এখানে 6, তাহলে হচ্ছে 6 হচ্ছে কী হলো তাহলে 3 2 6, 3 2 6, এটা হচ্ছে 11.83। তো তোমরা হচ্ছে ওই অঙ্কটা আগের অঙ্কটা হচ্ছে মনে করতে পারো যে উত্তর মেলে নেয়, তো সেই জন্য হচ্ছে 1 সেকেন্ডে বলেছে, 1 সেকেন্ডে আমি করলাম আর কি। এবার যদি ট্রেনটার গতিবেগ 1 ঘন্টায় হয় তাহলে সেটা ওই যে ওই আগে যেটা করতেছিল সেটা করতে হবে। তো তাহলে এবার হচ্ছে 14 দাগের অঙ্কগুলো করবো।
14 দাগের অঙ্কগুলো কি আছে? 9 সেমি হয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। এই জল 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট সমাকৃতি বোতলে ভর্তি করা হলো। তাহলে কতগুলি বোতল লাগবে? ব্যাস বিশিষ্ট একটা অর্ধগোলক। আমি প্রথমে ছবিটা আঁকছি, এরকম একটা অর্ধগোলক। এবার এই অর্ধগোলকের অন্তঃব্যাসটা কী আছে? অর্ধগোলকের অন্তঃব্যাসটা হচ্ছে এই যেটা হচ্ছে ব্যাস ব্যাসার্ধ, এখান থেকে এটুকু কত? 9 সেমি। তাহলে এটা 9 সেমি হলে এটাও এখানে 9 সেমি হবে। তো এবার এটা যদি 9 সেমি, এটাও 9 সেমি। তাহলে এখানে কি করছে? এখানে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস, এবার এখানে এবং হচ্ছে চৌমাকৃতি বোতল এবং হচ্ছে 4 সেমি উচ্চতা বিশিষ্ট এরকম বোতল কী করছে? এর মধ্যে দিয়ে হচ্ছে জল ভরছে। এবার হচ্ছে এটা কি হচ্ছে? 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস, এখান থেকে এটুকু হচ্ছে কত? 3 সেমি হচ্ছে 3 সেমিটা হচ্ছে ব্যাস কিন্তু। তো তাহলে আমরা ব্যাসার্ধ করবো 3/2 করে। এবার হচ্ছে উচ্চতা কী বলছে? এখান থেকে এটুকু কত? এই যে এখান থেকে এটুকু উচ্চতাটা হচ্ছে কত? 4 সেমি। তাহলে আমাদের অঙ্কটা করতে হবে। অঙ্কটা কিন্তু উদাহরণের অঙ্কটা আমি দেখে বলছি, তাহলে খুব তাড়াতাড়ি হবে। 14 হচ্ছে 1 নম্বর। 14 1 নম্বর হচ্ছে তোমাদের বইতে দেখো 263 পৃষ্ঠায় আছে অঙ্কটা, 263 পৃষ্ঠায়। তো সেখান থেকে করাচ্ছি অঙ্কটা, খুব সহজেই অঙ্কটা করতে পারবে আর কি। এখানে দেখো, মনে করলাম হচ্ছে এনটা বোতল রাখা আছে। তো তাহলে একটা বোতলের জল রাখা হয়, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এখানে আর বলতে কত? আর হচ্ছে কিন্তু এখানে এই যে 3 সেমি কি বলছিল ব্যাস, তাহলে হচ্ছে 3/2 হবে ব্যাসার্ধ। তাহলে পাই আর স্কোয়ার এইচ এর মান 4, তাহলে গেল, এটা আসলো। তাহলে এবার এনটি বোতলের রাখা যায়, একটা বোতলের যেটা, তাহলে এনটি বোতলের জল রাখা যায়, তাহলে কত হবে? এটার সঙ্গে এন গুণ করতে হবে। এই যে পাই গুণন 3/2 আর স্কোয়ার গুণন 4 গুণন এন, এটা থাকলো। এবার শর্তাংশ কী বলেছে? এবার ওই যে ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের আয়তনটা বের করবো। এই যেটা আয়তন 2/3 পাই আর কিউব, 2/3 পাই। এটা কিন্তু সূত্র অনেকবার করিয়েছি অঙ্কটা, 2/3 পাই আর কিউব গেল। তাহলে এবার এই যে ব্যাসার্ধ বিশিষ্ট ওই যে আমাদের এখানে যে জলটা আছে, সেই জলটাই এইগুলা দিয়ে হচ্ছে আমরা কি করব? ভরবো। কয়টা ভরবো? তো সেটাই হচ্ছে আমাদের অঙ্ক। তো তাহলে এখানে আমরা কি করলাম? তাহলে এখানে আমরা হচ্ছে তাহলে এই যে এই জল সমান সমান এই যে বোতলগুলো দিয়ে যতগুলা বোতল দিয়ে জল বললাম সেটা সমান এটা হবে। তাহলে এখান থেকে এন সমান সমান কী আসলো? এন এই যে এটা হচ্ছে পাই হচ্ছে 3/2 তার স্কোয়ার বাই 4, এটা আসবে এখানে নিচে। এই যে স্কোয়ারটা 3/2 স্কোয়ার মানে এটা তখন 2 বার লেখা হয়েছে। আর এখানে 2/3 পাই, এখানে এই পাই কাটা গেছে, এই পাই এখানে কাটা গেছে। আর এখানে কি হচ্ছে 9 কিউব মানে 3টা 9 গুণ করে লেখা হয়েছে। তাহলে এখানে দেখো এবার এখানে কাটাকাটিটা একটু করছি একটু। এবার এখানে এন সমান কী আছে? এন সমান হচ্ছে 2/3 গুণন 9 গুণন 9 গুণন 9 বাই হচ্ছে কত? 4 গুণন 3/2 গুণন 3/2 গেল। এবার আমরা কি করবো? এখানে আমরা এটাকে এইভাবে করতে পারি। এই যে 9গুলো কিন্তু উপরে, আর এই যে এখানে 4 3গুলো কিন্তু উপরে। তাহলে আমি এটাকে পরিষ্কার এইভাবে লিখতেছি আর কি, 2 গুণন 9 গুণন 9 গুণন 9 লিখলাম। আর এখানে এই মানে যে 3টা আছে, 3টা আসবে নিচে আসবে ইন্টু, আর এখানে এই যে 2 আর হচ্ছে এখানে 3 আর 2 উপরে যাবে, 3 গুণন 2 লিখলাম। আর এখানে এই যে এই মানে 3টা এখানে আছে, আর এখানে 4 3 3 এটা আসবে এখানে 4 3 3 বাস। এবার কাটাকাটি করলে অঙ্কটা হয়ে যাবে। এবার তাহলে এখানে একটা 3-এর সঙ্গে একটা 3 কাটলাম। এবার 9কে 3 ভাগ করলাম 3, এই 3-এর সঙ্গে 3 কাটলাম। এবার দেখো এখানে 2 দিয়ে 4কে কাটলাম, 2 দোকানে 4, এই 2-এর সঙ্গে 2 কাটলাম। তাহলে এখানে কত আসলো? তাহলে উত্তরটা কত আসলো? উত্তরটা আসবে 54 আসবে, উত্তরটা আসবে 54।
54টি বোতল মানে রাখা যাবে আর কি, 54টা বোতলে। 2/3, 9 × 9 এবার 3, এবার 4 গুণন, আচ্ছা ও এখানে একটু ভুল হয়েছে, এটা 3/2 হবে, এই যে এটা 3/2 হবে। তাহলে 3/2 যদি এটা হয় তাহলে এটা হবে কি হবে, এটা তোমার এই যে 2-এর জায়গায় এটা 3-এর জায়গায় 2 হবে, তাহলে 3-এর জায়গায় 2 হলে পরে, আচ্ছা অঙ্কটা আবার করি, একটু ডিস্টার্ব হয়ে গেছে। 2 × 9 × 9 × 9, আর এখানে 2 × 2, হ্যাঁ এবার 3 × 4 × 3 × 3। এবার এখানে কী করলাম আবার বলছি, 2 9 9 এই যে 2 9 9 লিখলাম, আর এখানে কি করব, এখানে 3টা একটু নিচে লিখছি, আর এখানে 4 3 3 এটা যাবে এখানে, আর এখানে 2 2 যাবে উপরে, এই 2 2 উপরে। তাহলে এখানে কাটাকাটি 3 দিয়ে কাটবো, তাহলে এখানে কত হবে, 3 3 9, এই 3-এর সঙ্গে এই 3 কাটলাম। এবার তাহলে এখানে 2 দিয়ে এখানে কাটলাম, 2 2 4, এই 2-এর সঙ্গে 2 কাটলাম। এবার তাহলে এখানে 3 দিয়ে 3 3 9, তাহলে 2 × 3 3 2 6, 6 × 9 6 × 54টি, তাহলে উত্তরটা কী আসলো, 54টি। এটা একটু মনে রাখবে, 54টি আসলো। এবার তাহলে 54টি বোতল। আচ্ছা এরপরের অঙ্কটা কী আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 সমস্ত 3/7 বর্গমিটার লোহার পাত আছে। বয়াটির তির্যক দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তাহলে বয়াটির কত বায়ু আছে এবং উচ্চতা আছে কত, সেটা বের করতে হবে। এবার এখানে এই অঙ্কটা মানে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তো 300 মানে এবার হচ্ছে এই অঙ্কটা অনেকবার আসছে আর কি পরীক্ষাতে। তো তাহলে এখানে আমি হচ্ছে অঙ্কটা তাহলে কী দিয়ে শুরু করবো, আগে হচ্ছে ছবিটা আঁকছি। কী আছে প্রথমে হচ্ছে নাম্বার 2 ছবি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, এই যে এরকম একটা ছবি আঁকলাম, লম্ববৃত্তাকার শঙ্কু আঁকলাম। এবার তাহলে এটা হচ্ছে, এবার লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির বয়া দৈর্ঘ্যটা এই যে এইটা তৈরি করতে কত বর্গমিটার পাত লেগেছে, 75 সমস্ত 3/7 বর্গমিটার পাত লেগেছে, অর্থাৎ এটা হচ্ছে 500 তলের ক্ষেত্রফল। তাহলে এবার হচ্ছে তির্যক উচ্চতা বলছে কত, এটা তির্যক উচ্চতা বলছে 5 মিটার। তাহলে হচ্ছে তির্যক হচ্ছে 5 মিটার হয়, তাহলে এটার ভিতরে কতটা বায়ু আছে এবং উচ্চতাটা কত, এই যে হাইটটা বের করতে হবে, এইচটা বের করতে হবে, এইচ সমান কোশ্চেন মার্ক। তাহলে আমাকে আমরা ধরে নেব, কি ধরে নেব, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান কত, আর মিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ যদি আর মিটার হয় তাহলে কী হবে, শর্ত অনুসারে কী হবে, সুতরাং শর্ত অনুসারে কী আসবে, 500 তলের শঙ্কুটির হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি, পাই আর ফার্স্ট ব্র্যাকেট আর প্লাস এইচ, আর প্লাস এল সমান সমান কী হচ্ছে 75 সমস্ত 3/7। আমি এটা লিখলাম, পায়ের জায়গায় মান বসাবো কত, পায়ের জায়গায় মান বসাবো হচ্ছে 22/7, আর তো আরই, এবার আর তো আর, আবার এলের জায়গায় কত হচ্ছে 5। তাহলে এখানে 75কে এবার আমি এটা কী করব, সমস্ত ভাঙিয়ে যোগ করে দেখবে কত হবে। এবার হচ্ছে 528, এটার সঙ্গে এটা গুণ করবে, যোগ 3 করবে, বাই হচ্ছে 22। এবার এটা কাটাকাটি হলে কত হবে, 24 হবে। তাহলে এখানে আর প্লাস 5 সমান সমান কী হবে, এখানে 24, এই যে 7 যাবে উপরে, এখানে 7 যাবে উপরে, আর এখানে কত হবে 22, এটা আসলো। তাহলে আমাকে
এবার এটার মান কত আসলে হাইয়ের মান হচ্ছে 22/, হাইয়ের মান হচ্ছে 22/7, 22/7। এখানে কিন্তু একটা 22/7 আছে, এখানে একটু কত হয়েছে, এখানে এখানে একটু ভুল হয়েছে। এটা কত হবে, এটা হচ্ছে আচ্ছা 75 গুণন হচ্ছে 7 করি কত, 5 7 35, 5 হাতে হচ্ছে কত 3, 7 7 49, 3 কত 52, 500 কত, এটা হচ্ছে যোগ হচ্ছে 3, 500 কত 28, তাহলে 528 বাই কত 7, 528/7। এবার এখানে কাটাকাটি করবো, 522কে 7 দিয়ে কাটাকাটি করে দেখি কত আসে, 522। এবার এখানে কাটাকাটি যায় নাকি, 522 528, 528কে এবার আমি যদি কী দিয়ে করি, আচ্ছা এখানে এটা কত আসলো, এটা হচ্ছে দেখো একটু এটা কত আসলো, এটা কাটাকাটি একটু পরে করি, এটা সংখ্যাটা একটু হচ্ছে আর কি 528, দেখো একটু মানে 528, তো এখানে 528/7, তাহলে 528/7 যদি থাকে, তাহলে এই যে এখানে 7 আর এখানে 7 হচ্ছে কী করলাম, কাটলাম। তাহলে সেক্ষেত্রে কী আসছে, তাহলে r+5 আর এখানে কত আসছে 528, 528 গুণন কত আসবে, তাহলে এখানে এখানে হচ্ছে 22 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে 1 বাই কত 22। এবার কাটাকাটি করলে কত আসবে, এখানে কাটাকাটিগুলো আসবে 24 আসবে। এবারে যে 22 দিয়ে 528কে ভাগ করলে 24 আসবে, এই যে 22 দিয়ে 22 ভাগ হচ্ছে 2 বার, 22 দুগুণে 44। এবার এখানে হচ্ছে 4 আছে 12 করতে 8, এখানে হচ্ছে 8, তাহলে 4 বার কত হলো, তাহলে 88। তো এবার তাহলে কত হলো 24, তাহলে এখানে আমরা এবার গুণ করবো, আর গুণন r² প্লাস 5r সমান কত 24। এবার 24কে একই দিকে নিয়ে আসবো, আর -24 সমান কত 0। এবার এখানে 24 মানে হচ্ছে 3 8 24, তাহলে হচ্ছে r² মানে প্লাস হচ্ছে 8 আর মাইনাস কত 3r হচ্ছে 24। এবার মধ্য সহজ বিশ্লেষণ করলাম, এবার আর কমন নেব, এখানে 8, এখানে হচ্ছে কত কমন নেব 3 কমন নেব, তাহলে আর মানে +8 সমান 0, এখানে হয় না হয় কেটে আসবে r+8, এই দুইটার মধ্যে একটা নিব, তাহলে r-3 সমান 0। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম r+, আচ্ছা এরকম যদি থাকে তখন হয় না কেটে হয় r+8 সমান 0, না হয় কি r-3 সমান 0। তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে r সমান 3 আসবে। এবার এখান থেকে r = -8, কিন্তু ইহা অসম্ভব, তাহলে আমরা r এর মানটা কী নিব, তাহলে r এর মানটা আমরা নেব 3। এবার যখন r এর মানটা 3 নিলাম, তখনই সঙ্গে সঙ্গে আমরা কী পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে সুতরাং কী লিখবো, সুতরাং শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, সুতরাং শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে, তাহলে ভূমির ব্যাসার্ধ হলো 3 হলো। এই যে এখানে ভূমির ব্যাসার্ধ 3, -8টা নেব না, কেন নেব না, কারণ হচ্ছে r এর মান হচ্ছে মাইনাস হতে পারে না। এবার তাহলে এখানে এত মিটার, তাহলে এবার যখনই হচ্ছে শঙ্কুটার হচ্ছে কী পেয়ে গেলাম, এবার এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ যখন কত পেয়ে গেলাম 3, আর হচ্ছে কী পেয়ে গেছি হচ্ছে আগে ছিল বলা ছিল হচ্ছে 500 তলের দৈর্ঘ্য ছিল মানে তির্যক উচ্চতা ছিল কত 5, তাহলে তির্যক উচ্চতা 5 থাকলে ভূমির ব্যাসার্ধ যদি কী থাকে 3 থাকে, তাহলে হচ্ছে এইচ পেয়ে যাবো। সুতরাং শঙ্কুর উচ্চতা কী আসবে, √/, কী হবে মানে 5a² - 3² 5a² - 3² এত মিটার। এবার এখানে 5² মানে কত 5025, আর হচ্ছে 3² মানে কত 9, তাহলে এখানে কত আসলো, তাহলে 25 - 9 মানে কত 16, তাহলে এখানে 16 √ কত 4, তাহলে আমরা কী পেয়ে গেলাম, শঙ্কুটির উচ্চতা হচ্ছে 4 পেয়ে গেলাম। এবার যখনই শঙ্কুটির উচ্চতা পেয়ে গেলাম, তাহলে তখনই হচ্ছে আমরা
শঙ্কুটিতে আমরা কি পেয়ে যাব, কত বায়ু আছে। সুতরাং শঙ্কুটিতে বায়ু আছে, কি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কিসের সূত্র, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমি হচ্ছে এত ঘনমিটার, আমি হচ্ছে এখানে হচ্ছে সূত্রটা লিখলাম 1/3 পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান কত, আর এর মান হচ্ছে আর এর মান 3, আর এইচ এর মান কত, এইচ হচ্ছে একটু আগে বের করলাম 4। তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম, এখানে এটা পেয়ে গেলাম, এখানে এত ঘনমিটার, এখানে এটার সঙ্গে 3-এর সঙ্গে 3 কাটবো, এবার এখানে কত আসলো, 7 আসলো, আবার এখানে গুণ করবো 22 × 4, 22 × 4 কত হবে, এবার 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে এখানে আমাকে কী করতে হবে, তাহলে এখানে এখানে একটু হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এখানে আর একটা 3 হবে, তাহলে এই যে মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই বসালাম হচ্ছে আর স্কোয়ার, আর হচ্ছে মানে 3 × 3, এখানে 3 × 3 × 4, 3 × 3 × 4। এবার তাহলে এই 3-এর সঙ্গে 3 কাটলাম, তাহলে এখানে কি থাকলো, এটা যদি অসুবিধা হয় তাহলে আমি একটু ভালো করে লিখছি আর কি। তাহলে দেখো 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত, আর এর মান হচ্ছে 3, 3 × 3, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 4। তাহলে বাস এই 3-এর সঙ্গে 3 কাটলাম, তাহলে এখানে এবার মানে গুণ কত, 7 হবে নিচে, এখানে কত 3 × 4, 3 × 4 12, আর হচ্ছে কত 22, 22 × 12 করবো, গুণ করবো, 2 দুগুণে 4 হাতে নেই, 2 দুগুণে 4, এবার হচ্ছে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, এখানে 4, 4 আর 2 6, 2, তাহলে কত হলো 264। এবার এটাকে আমি কী করবো, এটাকে সমস্ত রেখে ছেড়ে দেবো 2। এবার এখানে কত 3 বার, 3 × 7 = 21। এবার এখানে বিয়োগ করবো, কত হবে 5, 4, 7 × 7 = 49। এখানে কত হবে 9 আছে, কত করতে মানে 4 করতে, অর্থাৎ 14 করতে 5। এবার এখানে কত আসবে, উপরে যাবে 5, এবার নিচে আসবে 7, এটা হবে এত ঘনমিটার, অবশ্যই লিখে দেবে এত ঘনমিটার। তো তাহলে এটা কি আসলো, তাহলে শঙ্কুটিতে কত বায়ু আছে বের হয়ে গেল, আর উচ্চতাটা কত বেরিয়ে গেছে, উচ্চতা কত মানে 4 মিটার উচ্চতা লিখে দেবে, আর হচ্ছে কত বায়ু আছে লিখে দেবে, এত ঘনমিটার, বাস হয়ে গেলো। এবার এর পরের অঙ্কটা আছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে, যদি 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে কত 225 মিটার বেগে জল বেরোয়, তাহলে 36 মিনিটে কতটা জল বেরোবে ট্যাঙ্কের 36 মিনিট। এবার বলছে তাহলে 36 মিনিটে ট্যাঙ্কের জল সমস্ত জল বেরিয়ে যায়, তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ কত, ট্যাঙ্কটির ব্যাস কত বের করতে বলছে। একটা ট্যাঙ্ক আছে, অঙ্কটা আমি আবার বলছি, একটা ট্যাঙ্ক মনে করো লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক, এই যেরকম একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির একটা ট্যাঙ্ক আছে, এরকম একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির একটা ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্কের উচ্চতাটা কত, উচ্চতাটা বলছে 9, এটা হচ্ছে 9 মিটার। এবার বলছে যদি 6 সেমি দৈর্ঘ্যের পাইপ দিয়ে, এবার এটার হচ্ছে এবার এই জলটা কী দিয়ে বের হয়, 6 সেমি ব্যাসের, এই যেরকম 6 সেমি এরকম ব্যাস মনে করে, এখান থেকে ঢুকা বা এখান থেকে ঢুকা, এই যে ঢুকা 6, তাহলে এটুকু যদি 6 সেমি ব্যাস হয়, তাহলে ব্যাসের হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের পাইপ দিয়ে মিনিটে 1 মিনিটে বেরোয় কত, মিনিটে হচ্ছে 225 মিটার বেগে জল বেরোয় 1 মিনিটে, এই পাইপ দিয়ে 1 মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়। তাহলে 36 মিনিটে যদি বের হয়, তাহলে হচ্ছে এই জলটা, সমস্ত জলটা কী হয়, ট্যাঙ্কের জলটা খালি হয়ে যায়। তাহলে ট্যাঙ্কটির হচ্ছে কী বের করতে বলছে, ট্যাঙ্কটির ব্যাস বের করতে বলছে, এই যে এটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটুকু পুরোটা বের করতে বলছে, বা এই যে এটুকু বের করতে বলছে। তো তাহলে
অঙ্কটা খুব ভালো অঙ্ক। এরকম অঙ্ক এর আগে আরও হয়েছে। এবার এখানে তোমরা যে এটা ছবিটা দেখলে, এই ছবিটা কিন্তু খুব ভালো ভাবে মানে বুঝতে হবে। যদি ছবিটা ভালোভাবে বুঝতে পারো তাহলে হচ্ছে অঙ্কটা করতে খুব সহজ হবে। আর যদি সমস্যা হয় তাহলে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আবার বলবো আর কি। তো ধরি যেটা হচ্ছে আমি বের করতে বলতে, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ হচ্ছে আর সেমি। এবার হচ্ছে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর সেমি, তাহলে হচ্ছে সুতরাং ট্যাঙ্কটির আয়তন কী হবে, লম্ববৃত্তাকার সঙ্গে হচ্ছে আয়তন কী হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার এখানে এবার হচ্ছে এত হচ্ছে আয়তন হচ্ছে ঘন সেমি, এত ঘন সেমি। এবার পায়ের মান কত, 22/7 আর স্কোয়ার, আর তো বেরোবে। আর হচ্ছে এইচের মান হচ্ছে 900। এত ঘন সেমি। এবার এখানে এইচের মান মিটার দেশি সেমি। এবার হচ্ছে এখানে 900টা কোথায় লিখলাম, আমরা এখানে লিখবো এখানে 9 মিটার সমান কি হচ্ছে 9 × 100 এত সেমি। বাস এটা মনে রাখতে লাগবে। মিটার থেকে সেমিতে নেওয়া হয়েছে, মিটার দেশি সেমি 2 ঘর, তার মানে 9 × 100 900 হচ্ছে। এটা আমি ব্যবহার করেছি আর কি। এবার এই যেমন কত লিখছে 900। আচ্ছা গেল, এটা এইভাবেই থাকলো। এবার যদি তুমি করতে চাও, গুণ করতে, এখানে আর স্কোয়ার হবে গেল। এবার বলছে 1 মিনিটে জল বের হয়। এখন 1 মিনিটে জল বের হয় কত, পাই মানে 22/7 আর স্কোয়ার। এখানে 1 মিনিটের জল কী দিয়ে বের হয়, এখানে হচ্ছে যে মানে পাইপটা আছে তো সেটার হচ্ছে মানে ব্যাস কত, ব্যাস হচ্ছে মানে 6 সেমি, তাহলে ওটার ব্যাসার্ধ কত হবে 6/2, তাহলে আর স্কোয়ার কী হবে 6/2। এবার 6/2 আর, তাহলে এখানে কী হবে ইন্টু কত, ইন্টু হচ্ছে কত মিটার, 225 মিটারকে কিসে পরিণত করা হয়েছে, সেমিতে। তাহলে 225 মিটারকে সেমিতে করলে পরে এখানে কয়টা শূন্য আসবে, আবার 2টা শূন্য আসবে। একটু আগে দেখলে 9 মিটার মানে হচ্ছে 900, তাহলে হচ্ছে কত মানে 225 মিটার মানে 200 কত হবে 22,500 সেমি। তাহলে এখানে এত ঘন সেমি। তাহলে এখানে এই যে জলটা বের হবে তাহলে এটা কী হবে, তাহলে এবার এটাই বলছে কত মিনিটে, এটাই বলছে 36 মিনিটে। তাহলে এই যে আর স্কোয়ার বাই এটাতে ভাগ করলে কত আসবে 36। তাহলে শর্ত অনুসারে আর স্কোয়ার 22/7 22/7 গুণন কত 900 ছিল, ইন্টু আর স্কোয়ার ছিল, ইন্টু কি ছিল আর স্কোয়ার ছিল। এবার এটাকে ভাগ করতে হবে কত 22/7 ইন্টু কত 9 গুণন, এখানে 9 গুণন 9টা করতে হলে এখানে একটু হাঁটাহাঁটি করে নেই। এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 3, এটা হচ্ছে উপরে একটু লিখতে হবে 3। তাহলে এখানে 3 × 3, 3 থেকে 9, তাহলে 22 × 7, 3 × 3 9। আমি তাহলে এখানে 9 গুণন কী লিখবো 22,500 লিখবো। তাহলে আমি এখানে কী লিখবো 9 গুণন কী লিখবো 22,500 লিখলাম। এটা বলছে এটা নাকি কী হবে 36 মিনিটের সঙ্গে সমান হবে, কারণ এই 36 মিনিটের সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে এখানে 22/7 সঙ্গে 22/7 কাটবো, তাহলে এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, 9 এর সঙ্গে 9 কাটলাম। তাহলে এখানে আর স্কোয়ার সমান সমান কী হবে, এখানে আর স্কোয়ার সমান বজ্রগুণ হবে। তাহলে এই যে 225 গুণন কত 36, 225 আর 36 গুণ করলে পরে আমি এখানে গুণটা করছি আর কি, দেখবে একটু 225 গুণন 36। এবার মানে 6 × 5 5 36 শূন্য, হাতে 3, 6 × 12 3 কত 15, 5 হাতে হচ্ছে 1, 6 × 12 রাখে 13,
এবার 3 দিয়ে 5কে 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 হাতে নেই, 3 দুগুণে 6 লিখলাম। এবার এখানে 0, 5 5 0, আর এখানে তাহলে হচ্ছে 7 3 10, 10 আর 1 11, আর তাহলে এখানে কত হলো এখানে। আচ্ছা, অঙ্কটা এইভাবে না করে আরেকটু ছটে করি, অঙ্কটা এইভাবে না করলে হয় আর কি। দেখো 225 আমরা জানি 225-এর হচ্ছে মানে রুট করলে কত হয়, মানে 15, আর 36-এর রুট করলে কত আসে 6। তাহলে এখানে 8 সমান সমান রুট ওভার কত 225। এইভাবে করলে অঙ্কটা সুবিধা হবে। 225 মানে হচ্ছে এটাকে ভাঙাবো, এটাকে 5 দিয়ে ভাঙাবো, 5 দিয়ে 4 5 20, 5 5 25, এটাকে আবার 5 দিয়ে কত হচ্ছে 5 9 45, এটাকে 3 দিয়ে 3 তারিখে 9, 3 তারিখে 9। এবার এখানে 36কে ভাঙাবো, 36কে 2 দিয়ে 18 2 36, 18কে 2 দিয়ে 9 2 18, 3 দিয়ে 3 তারিখে 9। এবার তাহলে অঙ্কটা এইভাবে করলে একটু সহজ হবে। 225 থেকে 5 গুণ 5 3 গুণ 3 লিখবো, 5 গুণন 5 3 গুণন 3। এবার 36 থেকে কী লিখবো 2 গুণন 2 আর 3 গুণন 3 গেল। এবার 2টা 5-এর বদলে একটা 5 বের করবো। আমরা জানি রুটের ভিতরে একই সংখ্যা দুটো থাকলে একটা বের হয়, 2টা 3-এর বদলে একটা 3 বের হবে, 2টা 2-এর বদলে একটা 2 বের হবে, আর 2টা 3-এর বদলে একটা 3 বের হবে। এবার এগুলো গুণ করে দেবো, এগুলো গুণ করে দিলে কত হবে 5 গুণ 3 3 5 15। এবার এখানে 15 আর এখানে কত 5 গুণ 3 3 5 15, 15 আর এখানে 3 2 6। এবার এখানে কত হলো তাহলে 6 15 90। তাহলে এখানে কত আসলো, তাহলে আর সমান সমান কত আসলো 90 মিটার। এবার হচ্ছে আমরা আর পেয়ে গেলাম 90 মিটার। কি বের করতে বলছিল, মানে ট্যাঙ্কটির মানে ব্যাস বের করতে বলছিল। সুতরাং ট্যাঙ্কের ব্যাসার্ধ একটা আগে লিখি, ব্যাসার্ধ কত 90 মিটার। সুতরাং ট্যাঙ্কের ব্যাস কী হবে, ব্যাসার্ধের ডাবল হবে 90 গুণ 2 মিটার। তাহলে কত হবে 90 দুগুণে 180 এত মিটার। তাহলে ধন্যবাদ সবাইকে আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। সবাই আমার চ্যানেলের পাশে থাকবে, আমি আরও অঙ্ক দিব, প্রতিদিনই অঙ্ক দিচ্ছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।